2025-26 অর্থবর্ষে যে পূর্ণাঙ্গ বাজেটে পেশ করা হলো তাতে একটার পর একটা বড় চমক মোদী সরকারের। সর্বোপরি মধ্যবিত্তের জন্য করা হয়েছে এই বাজেট, অর্থাৎ মধ্যবিত্তের কথা মাথায় রেখেই এই বাজেটে পেশ করা হয়। আর তারই সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। চমক রয়েছে স্বাস্থ্যক্ষেত্রতেও, তবে বিরোধীরা তারা তাদের জায়গাতেই রয়েছে। তারা এই বাজেটেও রীতিমতন সমালোচনা করছে। লক্ষ্য দেশবাসীর সুস্বাস্থ্য, তাই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে বাজেটে একাধিক ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। 2025-26 বাজেটে স্বাস্থ্যে একাধিক প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারের। To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. এক ঝলকে 2025-26 আর্থিক বছরের সাধারণ বাজেটে স্বাস্থ্যের হাল হাকিকত। নজরে স্বাস্থ্য শিক্ষার সম্প্রসারণ, 10,000 মেডিকেল আসন বাড়ানোর ঘোষণা, 5 বছরে বাড়ানো হবে 75,000 আসন। গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোই লক্ষ্য। ডে কেয়ার ক্যান্সার সেন্টার, জেলা হাসপাতালে ডে কেয়ারে ক্যান্সার সেন্টারের প্রস্তাব। গ্রামীণ এলাকায় সহজেই মিলবে ক্যান্সারের চিকিৎসা। দাম কমছে 36টি জীবনদায়ী ওষুধের। শুল্ক থেকে রেহাই 36টি জীবনদায়ী ওষুধের। ক্যান্সার ও বিরল ব্যাধির চিকিৎসা আরও সাশ্রয়ী হবে। 13টি নতুন রোগী সহায়তা কর্মসূচি অন্তর্ভুক্ত করা হলো। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সংস্কার, পথ বিক্রেতাদের ঋণ বৃদ্ধি, ইউপিআই সংযুক্ত ক্রেডিট কার্ড, সক্ষমতা বৃদ্ধির সহায়তায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য খাতে ভালো পরিষেবা প্রদান করবে। স্বাস্থ্যসেবায় প্রযুক্তির একীকরণ, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ব্রডব্যান্ড সংযোগ, শিক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ। In 10 years, an increase of 130%. In the next year, 10,000 additional seats will be added in medical colleges and hospitals towards the goal of adding 75,000 seats in the next 5 years. তবে স্বাস্থ্যক্ষেত্রে বাজেট নিয়েও ভিন্ন মত বিরোধীদের। কখনো অন্ধ্রপ্রদেশকে কিছু টাকা পাইয়ে দিলাম, কখনো বিহারকে কিছু টাকা পাইয়ে দিলাম। এ দিয়ে তো প্রকৃতপক্ষে গঠনমূলক কোনো কাজ হয় না, শুধুমাত্র খানিকটা সুবিধে পাওয়ার জন্য এদিক ওদিক করেন, তাহলে দেশের মঙ্গলের জন্য বাজেট হলো না। খাদ্যদ্রব্যের জিনিসের মূল্যমান নিয়ন্ত্রণ করা প্রয়োজন, বিশেষ করে ওষুধ। নিম্ন মধ্যবিত্ত পরিবারকে বাঁচাতে গেলে ওষুধের দাম কমান। এক হাতে দেওয়া আর এক হাতে নেওয়া এ তো থাকেই, কিন্তু সরকার নানাভাবে নিচ্ছে অনেক বেশি, দিচ্ছে অনেক কম। কারণ ভারতবর্ষে বর্তমানে সব থেকে বড় একটা সমস্যার মধ্যে একটা সমস্যা, বড়লোক এবং গরিবদের ফারাক দিনে দিনে বেড়ে যাচ্ছে। তবে এই বাজেট যে দেশের মানুষকে নতুন দিশা দেখাবে তা এক কথায় স্বীকার করে নিয়েছেন অর্থনীতিবিদরা। 36টা ওষুধের দাম কমানো হয়েছে, আমার মনে হয় যে এটা সত্যি একটা ভালো পদক্ষেপ। বাজেটে খাদ্য প্রক্রিয়াকরণ উৎসাহিত করতে এবং খাদ্যে পুষ্টির উন্নতির জন্য সরকার বিহারে একটি জাতীয় খাদ্য প্রযুক্তি প্রতিষ্ঠান প্রস্তুত করার কথা ঘোষণা করেছে। এই উদ্যোগ কেবল কৃষকদের আয় বৃদ্ধি করবে না, বরং তরুণদের জন্য দক্ষতা, উদ্যোগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে। রিপাবলিক বাংলা। গতকাল যে পূর্ণ অর্থমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পূর্ণ বাজেট পেশ করেছেন, সেখানে একটার পর একটা বড় চমক। প্রত্যেকেরই একটা উৎকণ্ঠা ছিল যে এই বাজেট জনমোহিনী বাজেট হবে কিনা, কিন্তু সেই বাজেটই জনমোহিনী বাজেট হয়েছে এমনটাই সাধারণ মানুষ, আমাদের দেশের মানুষও তারা বলছেন। যেভাবে আয়করে ছাড় দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই যেখানে স্বাস্থ্য থেকে বীমা এবং তারই সঙ্গে মূলত প্রবীণ নাগরিকদের অর্থ এবং সম্পদ বৃদ্ধিতেও যে অবিশ্বাস্য ছাড় দেওয়া হয়েছে তাতে অন্ততপক্ষে আমজনতা তারা খুশি। That there will be no income tax payable up to income of 12 lakh rupees.
বাজেটের পর আরও চওড়া হলো মধ্যবিত্তের মুখের হাসি। আমজনতার কাঁধ থেকে করের বোঝা আরও কমালো কেন্দ্র। 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে এবার থেকে দিতে হচ্ছে না কোনো রকম কর। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. দেখে নিন এবারের কর কাঠামোয় কি কি নতুনত্ব রয়েছে। 4 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হচ্ছে না। 8 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় কর 5%। 12 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর 10%। 16 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর 15%। 20 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর 20%। 24 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর 25% এবং 24 লক্ষের ওপর বার্ষিক আয় হলে 30% কর দিতে হবে। 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে সম্পূর্ণ কর ছাড় তো থাকছেই। এছাড়াও বেতনভোগী কর্মচারীরা 12,75,000 টাকা পর্যন্ত বার্ষিক আয়ে সম্পূর্ণ কর ছাড় পাবেন। তবে এই সমস্ত সুযোগ সুবিধায় মিলবে নতুন ট্যাক্স রিজিমে, পুরনো ট্যাক্স রিজিমে নয়। আয়করের পাশাপাশি টিডিএস ও টিসিএসেও একাধিক ছাড় রয়েছে এবারের বাজেটে। প্রবীণদের গচ্ছিত অর্থের ওপর সুদ কর ছাড়ের ঊর্ধ্বসীমাও 50,000 থেকে বেড়ে 1 লাখ করা হয়েছে। সামগ্রিক কর কাঠামোরই সরলীকরণ চাইছে কেন্দ্র সরকার। তাই আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে নতুন আয়কর বিল। এরপর কর ব্যবস্থা আরও সহজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রিপাবলিক বাংলা। গোটা ভারতবর্ষের লাইফ লাইনই হচ্ছে রেল, আর এই রেল পরিষেবার উপর ভিত্তি করেই কার্যত অসংখ্য মানুষ, আমাদের দেশবাসী, আমরা আপনারা প্রত্যেকেই সওয়ারি করি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য, অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর জন্য। আর এবারের এই জনমোহিনী বাজেটে রেলের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ব্যাপক বরাদ্দের ঘোষণা করা হয়েছে এই কেন্দ্রীয় বাজেটে। লোকাল থেকে দূরপাল্লা সারাদিন চলে বহু ট্রেন। সেই রেলের জন্য মোদী সরকারের এবারের বাজেটে বরাদ্দ 2.55 লক্ষ কোটি টাকা। রেলে কেন্দ্রের বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। About 100 new Amrit Bharat trains will be manufactured as a part of this budgetary exercise. 50 Namo Bharat trains will be manufactured, and about 200 Vande Bharat trains, including the sleeper and chair car versions, will be manufactured. গরিব ও মধ্যবিত্তদের নিত্যদিনের সফর সঙ্গী এই ট্রেন। গত কয়েক বছরে ট্রেনে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এবারের বাজেটে রেলের পরিকাঠামোগত উন্নতির দিকে বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। যাত্রী সুরক্ষায় বেড়েছে বরাদ্দ। নতুন রেলওয়ে ট্র্যাক বসানো হবে। 100% বৈদ্যুতিকরণ করা হবে রেল। 4 বছরে 1300টির বেশি স্টেশনের পুনর্নির্মাণ। যাত্রী সুরক্ষার জন্য কবচ 4.0, কবচের অত্যাধুনিক সংস্করণ লাগানো হবে। নন এসি কোচের সংখ্যা বাড়ানো হবে। আনা হবে বন্দে ভারতের স্লিপার কোচ। রেলের রান্নার মান বাড়াতে নজর। এবারের বাজেট সাধারণ মানুষের বাজেট। আয়করে মধ্যবিত্তকে বড়সড় ছাড়। একইভাবে আম জনতার কথা ভেবে রেলের পরিকাঠামো ও যাত্রী সুরক্ষার উন্নতির ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।